আজকের সকালটা শুরু হলো এক অন্যরকম অনুভূতি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, আমি দাঁড়িয়ে আছি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে। এই যে বিশাল বিল্ডিংগুলো, এই দেয়ালের ভেতর কত শত মানুষ যে বন্দী। এই রমজানের এই পবিত্র মাসেও তারা এই বিল্ডিংগুলোর ভিতরে বন্দী। হয়তো আজকে সেহরিতে তারা আকাশটাও দেখতে পারে নাই। হয়তো ইফতারের সময় তাদের মন কাঁদে পরিবারের জন্য। আমি ক্যামেরা ঘুরিয়ে পুরো বিল্ডিংটা দেখালাম, মনটা একটু ভারী হয়ে গেল। তারপর গাড়ি নিয়ে সামনে এগিয়ে চললাম। রাস্তার দুই পাশ ঘন গাছের বাগান, কত সুন্দর সবুজ পরিবেশ। মনে হচ্ছিল যেন শিল্প কারখানার এলাকা না, কোনো গ্রামের নির্জন পথ। কোনাবাড়ির মতো জনবহুল শিল্প এলাকায় এত সবুজ, আল্লাহর কি সুন্দর সৃষ্টি। মানুষ ব্যস্ত, কারখানা ব্যস্ত, কিন্তু প্রকৃতি এখনো শান্ত। আরো একটু এগুতেই বাঁশের ঝাড় হালকা বাতাসে দুলছে, মনে হচ্ছিল আমাকে স্বাগত জানাচ্ছে। তারপর চোখে পড়লো একটি মাদ্রাসা। হয়তো ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা কুরআন তেলাওয়াত করছে। এই রমজান মাসে তাদের কণ্ঠে নিশ্চয়ই বরকত নেমে আসে। এরপর পৌঁছে গেলাম সেই সুলতান মার্কেটে। গাড়িটা পাশে রাখলাম, তালা খুললাম। আমার জীবিকার সাথী এই ডেলিভারি গাড়ি। এক এক করে বের করলাম পণ্যগুলো। স্যাভলন সাবান, কোলগেট, হ্যান্ড ওয়াশ, অ্যারোসল, মশার স্প্রে, রুম স্প্রে, স্যাভলন লিকুইড। এই পণ্যগুলোই আমার সংসারের আশা, আমার পরিবারের রিজিকের মাধ্যম। রাস্তার পাশে দাঁড়িয়ে মার্কেটের ফুটেজ নিলাম। মানুষের ভিড়, কেনাবেচা, হাসি, ব্যস্ততা, সব কিছুর মাঝে আমি শুধু একজন পরিশ্রমী মানুষ। স্বপ্ন দেখি একদিন এই পরিশ্রমী আমাকে আর আমার পরিবারকে সম্মানের জায়গায় নিয়ে যাবে। ডেলিভারি শেষ করে আবার রওনা দিলাম। এবার যেতে হবে সেই বিমান গেট রাস্তায়। প্রচণ্ড যানজট, হর্নের শব্দ, ধুলোবালি, কিন্তু জীবন তো থেমে থাকে না। যানজট পেরিয়ে আবার এগিয়ে যাচ্ছি বিমান গেটের দিকে। এই ছিল আজকের মনির ডেলিভারি ব্লগসের গল্প। একজন সাধারণ ডেলিভারি ম্যানের দিন, কিন্তু স্বপ্নটা অসাধারণ। আপনারা দোয়া করবেন যেন এই ছোট্ট প্রচেষ্টা একদিন বড় সাফল্য রূপ নেয়। আমি মনির, আবারও দেখা হবে আগামী ডেলিভারি ব্লগ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালাম।